জিরো টু হিরো ইন ইংলিশ গ্রামার ক্লাসে সকলকে স্বাগত জানাই। দেখো, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সম্পর্কে আমরা আজকে শিখব। আমাদের প্রতি সপ্তাহে একটি করে গ্রামার সম্পর্কে ক্লাস দেওয়া হবে। প্রথমে দেখো, ইংরেজি বর্ণমালায় কয়টি ভাওয়েল ও কনসোনেন্ট আছে? ইংরেজি বর্ণমালাতে 5টি ভাওয়েল রয়েছে এবং 21টি কনসোনেন্ট রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করবে, এটা তোমরা মনে রাখবে, ডব্লিউ এবং ওয়াইকে কিন্তু সেমি ভাওয়েল বলা হয়। তারপর দেখো, ভাওয়েলকে বাংলাতে স্বরবর্ণ বলা হয়, এটা মনে রাখবে। আর ভাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ, এই 5টি কিন্তু ভাওয়েল বা স্বরবর্ণ। আর কনসোন্যান্ট কোনগুলো? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই 21টি কিন্তু কনসোন্যান্ট। তারপরে দেখো, আর্টিকেল, তোমরা জানো যে আর্টিকেল এ, অ্যান এবং দি বা দা, এই তিনটে হচ্ছে আর্টিকেল। তবুও দেখো, আর্টিকেলের কিন্তু দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো? ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, এই দুটি হলো ইনডেফিনাইট আর্টিকেল। কারণ কি? কারণ এ এবং অ্যান দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় না। যেমন অ্যান অ্যাপল, আ ডগ, আ বয় ইত্যাদি। যদি একটা উদাহরণ দেখি, গিভ মি অ্যান আপেল, এখানে কিন্তু কোন আপেল সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না যে আমাকে একটা আপেল দাও, অর্থাৎ যে কোনো একটা আপেল দিলেই হবে। নির্দিষ্ট করে বলা হচ্ছে না যে ওই আপেলটাই দরকার, এরকম কিছু বলা হচ্ছে না, বা ওই আপেলটি আমাকে দাও, এরকম কিন্তু বলা হচ্ছে না। তারপর দেখো, ডেফিনাইট আর্টিকেল কোনগুলো? দি হলো একমাত্র ডেফিনাইট আর্টিকেল, কারণ দি দ্বারা কোনো কিছুকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন দ্য টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দি এর উচ্চারণ, অর্থাৎ THE এর উচ্চারণ কখন দি হয় আর কখন দ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো, দ্য টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, এখানে কিন্তু যেই টিমটি জিতেছে ম্যাচটা, সেই টিমটাকেই বলা হচ্ছে, যে কোনো টিমের কথা কিন্তু বলা হচ্ছে না। তাই এখানে দি হয়েছে, এখানে কিন্তু এ অথবা অ্যান এসব কিন্তু হয়নি। ঠিক আছে? আর্টিকেলটা আমরা আরও একবার ভালো করে শিখবো পরের ক্লাসে। দেখো, দি এর উচ্চারণ কখন দি হবে আর কখন দ হবে? যদি কোনো শব্দের প্রথমে ভাওয়েল সাউন্ড আসে, তখন তার আগে THE যদি থাকে, তখন উচ্চারণ হবে দি। আর যদি কোনো শব্দ প্রথমেই কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়, তখন কিন্তু তার আগে THE থাকলে উচ্চারণ হবে দ। যেমন এটা উচ্চারণ করব, দেখো, দি আমব্রেলা, আর এটা কীভাবে উচ্চারণ করব? দ্য বয়।